নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছিলে তোমরা অনেকেই বুঝতে পেরেছো এবং জানতে পেরেছো যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করেছিলে, যারা দুয়ারে সরকারে তোমরা তোমাদের ফর্মগুলো জমা করেছিলে, তোমাদের প্রত্যেকের টাকা কিন্তু এ মাসে ঢুকে গিয়েছে এবং তোমাদের টাকা ব্যাংকে কখন ঢুকবে বা তোমাদের কোনো সমস্যা হয়েছে কি না বা তোমাদের অ্যাপ্লিকেশন জমা হলো কি না সেই বিষয়টি আজকে তোমাদের A to Z জানাবো। একটু সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, তোমরা অলরেডি জেনে গিয়েছো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবে। এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসার পর তোমরা তোমাদের নির্দিষ্ট যে ডকুমেন্টস রয়েছে তোমরা চাইলেও তোমাদের আধার কার্ড, এছাড়াও অ্যাপ্লিক্যান্ট আইডি, এছাড়াও মোবাইল নম্বর বা তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু চেক করতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে আমি আমার নির্দিষ্ট একটি বোনের আধার কার্ড নম্বর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তার ঠিক যে স্ট্যাটাস সেটা কী রকম দেখতে হয়েছে এবং তার পেমেন্ট কবে ঢুকেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এবং সে কবে অ্যাপ্লিকেশন জমা করেছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, এখানে প্রত্যেকেই আধার কার্ড সিলেক্ট করবে। আধার কার্ড সিলেক্ট করার পর তোমাদের নিচের দিকে একটি অপশান চলে আসবে, তোমরা তোমাদের আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানে বসাতে পারবে এবং যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট ক্যাপচার কোড এখানে যথাযথভাবে ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, আমি আধার কার্ড এবং নির্দিষ্ট ক্যাপচার কোড বসিয়ে এই যে সার্চ বাটনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ করলে তোমাদের সামনে নতুন করে একটি পেজ ওপেন হবে। তো দেখো বন্ধুরা, আমি নির্দিষ্ট আধার কার্ডের নম্বর এবং যে নির্দিষ্ট ক্যাপচার কোড রয়েছে সেটা যথাযথভাবে ফিল আপ করে যেরকমটা রয়েছে ঠিক সেভাবেই তোমরা এখানে লিখবে। যদি ক্যাপিটাল লেটার থাকে ক্যাপিটাল, যদি সংখ্যা থাকে সংখ্যা এবং স্মল লেটার থাকলে অবশ্যই স্মল লেটার দিয়ে তোমাদের লিখতে হবে। তো ফ্রেন্ডস, এখানে সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে একটি পেজ ওপেন হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট আইডি। যখনই আমি সার্চে ক্লিক করলাম তোমরা নির্দিষ্ট তোমাদের যে অ্যাপ্লিক্যান্ট আইডি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু দেখতে পাচ্ছ এবং আমার এই বোনটি তার যে অ্যাপ্লিকেশন রয়েছে তিনি দুয়ারে সরকারে জমা করেছিল। তো তিনি জমা করেছে 9/2/2025 তারিখে। দুয়ারে সরকারে তিনি জমা করেছে 9/2/2025 এবং তার 2025 সালের অ্যাপ্লিকেশনটি শেষ পর্যায়ে অর্থাৎ লাস্টের দিকে যখন তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা নিচের দিকে তোমাদের স্ট্যাটাসগুলো দেখতে পারবে, সেটাও আমি তোমাদেরকে বলছি। তো দেখো, সে 2025 সালে অ্যাপ্লিকেশন করেছে এবং 2026 সালে এসে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যায় অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে যায়। ডেট তোমরা দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, এখানে নিচের দিকে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে পেমেন্ট স্ট্যাটাস, এরকম একটি অপশন তোমরা প্রত্যেকেই দেখতে পারবে। এখানে তোমরা তোমাদের নাম, তোমাদের বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবে এবং তার সাইডে যে নির্দিষ্ট অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই নির্দিষ্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলে তোমরা আরও কিছু অপশন নিজেরাই দেখতে পারবে। তো ফ্রেন্ডস, এই নির্দিষ্ট অ্যারো অপশানে ক্লিক করার পর তোমরা আর কিছু এখানে ডিটেলস দেখতে পাচ্ছ। এইখানে দেখো কয়েকটি বিষয় একটু ভালো করে বুঝে নাও। এখানে তোমরা তোমাদের যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো এখানে আগে সালটাকে সিলেক্ট করে নেবে 2025-26 এবং নিচের দিকে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো ফ্রেন্ডস, এখানে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ তোমরা তোমাদের নির্দিষ্ট যে ব্যাংক নাম্বারটা দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময়, তো তার সাথে কিন্তু যারা এই দুয়ারে সরকারের কাজগুলো করেছে যদি ঠিকঠাকভাবে তোমাদের নামগুলো তারা না লিখে যদি ভুলভাল বানান বা ধরে নিতে পারো স্পেলিং যদি তারা মিস্টেক করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সমস্যা হবে। তোমাদের যে ম্যাচিং স্কোর সেটা কিন্তু অনেকেরই 80%, অনেকেরই 60%, অনেকেরই 100% হয়ে আছে। তো যাদের এখানে 100% হয়ে রয়েছে তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের ম্যাচিং কিন্তু ঠিকঠাক হয়েছে। এবং এর ক্ষেত্রে দেখো এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট। অর্থাৎ যখনই এই লেখাটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা ধরে নিতে পারো তোমাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট নম্বর তোমরা দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময় সেই অ্যাকাউন্ট নম্বরে খুব শীঘ্রই তোমরা টাকা পেতে যাচ্ছ। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। অবশ্যই এখানে তোমরা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখতে পাবে যারা এই মাসে টাকা পাবে এবং
তার নিচে তোমরা তোমাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের প্রথম দুটো এবং শেষ 3টি সংখ্যা দেখতে পারবে এবং নির্দিষ্ট আইএফএসসি কোডটাও কিন্তু তোমরা সংক্ষেপে দেখতে পাচ্ছ। এবং তারপরে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ সে কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাস থেকেই তার অ্যাকাউন্টটি রেডি ফর পেমেন্ট হয়েছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা তার অ্যাকাউন্টে আসেনি, তার পেমেন্ট এসেছে মার্চ মাসে। তো ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে রয়েছে এবং তার যে মার্চ মাসের যে টাকাটা সেটা কিন্তু তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে এবং সে অ্যাকাউন্ট থেকে টাকাও তুলেছে। তো ফ্রেন্ডস, এইরকম যদি তোমরা তোমাদের স্ট্যাটাসগুলো দেখতে পাও, তোমরা খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাকাউন্টের টাকাগুলো পেতে যাচ্ছ। এবং তোমাদের ক্ষেত্রে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবশেষে একটু রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আসলে এখনও যারা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আরও একবার রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ।